আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বিল আলামিন বলছে, দোস্ত তোমাকে সৃষ্টি না করলে আমি আসমান জমিন আকাশ বাতাস, আকাশে ফেরেশতা জমিনে ফেরেশতা, পৃথিবীতে আমি কিছুই সৃষ্টি করতাম না। আবার আল্লাহ বলছে, দোস্ত তোমাকে আমি সৃষ্টি করছি, আমি জানি তুমি কত বড়, আর কেউ জানে না। যত জায়গা আমি রব্বিল আলামিন, তত জায়গা আপনি রহমাতাল লিল আলামিন। তারপরে সৃষ্টি করছে আসমান জমিন আকাশ বাতাস, আকাশে ফেরেশতা জমিনে ফেরেশতা, পৃথিবীতে সব কিছু আল্লাহ সৃষ্টি করছে। তারপরে সৃষ্টি করছে ফেরেশতারা আল্লাহর নূর দি, জিনেরা সৃষ্টি করছে আগুন দি। জিনেরা দুনিয়াতে আসে, জিনা অত্যাচার ব্যভিচার অগাধ শুরু করছে। তখন আল্লাহ সহ্য করতে না পারি ফেরেশতারা বলছে, জিনেগুলো দুনিয়া থেকে উৎখাত করে দাও। তখন ফেরেশতারা জিনেগুলো উৎখাত করে দিয়ে আসবার টাইমে ইবলিস ময়দান হয়েছে, বাচ্চা ছুটকিয়া কি রূপ কি চেহারা। তখন আবার ফেরেশতারা এর নিয়ে আসছে। আবার আল্লাহ বলে, এর কি জন্য আনলা? তখন ফেরেশতারা কয়, আল্লাহ এই বাচ্চা ছুটকি আছে, আমাদের লগে থাকতে থাকতে আমাদের দিন মানে যাবে। তখন ইবলিস বড় এত আবাদত করছে, 9 লক্ষ বছর আবাদত করছে, পৃথিবীতে এক শস্য জায়গাও রাখে নাই সেজদা ছাড়া। তখন আল্লাহ রাব্বিল আলামিন খুশি হইয়া সমস্ত ফেরেশতার সর্দার বাড়াই দিছে ইবলিসে। সব ফেরেশতা এর কথায় উঠে বসে চলে ফিরে। কিছুদিন গেছেন, আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা আমি আদম তৈরি করবো। সমস্ত ফেরেশতা নিষেধ করে, আল্লাহ আদম তৈরি করিবেন না। আদমেরা দুনিয়াতে আসি মারামারি কাটাকাটি রাহানা জারি করবে, আপনাকে মানবে না। আল্লাহ বলে, ও ফেরেশতারা আমি যাহা জানি তোমরা জানো না, আমি আদম তৈরি করবো। তখন বড় বড় ফেরেশতা 4 জন, 3 জনে পাঠাইছে মাটির লাই। মাটি ধরলে মাটি কসম দেয়, কসম দিলে রাইখা চলে আসে। লাস্টে পাঠাইছে আজরাইলে, যে আমাদের জান কবজ করে, এরে পাঠাইছে। আর এই যে কসম দিছে, আমি তোমার কসম টসম মানি না। তোমার আল্লাহ সৃষ্টি করছে মাটি, আমারও আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ হুকুম করছে, আমি নিমু জোর করি মাটি আনি দিছে, আদম তৈরি করো। তখন মা আদম তৈরি করতে কইছে, আর বানায় আবার ভাঙ্গে হালায়, বানায় আবার ভাঙ্গে হালায়। আজকে আল্লাহ বলছে, ও ফেরেশতারা আজকের দিনের ভিতরে আদম তৈরি করন চাই। তখন সমস্ত ফেরেশতারা বেড়াই গোড়ায় বানায়, কুদরতকার আল্লাহর আসলে সুন্দর হয়েছে। ঘৃণা করি মুখে তো থো করে মুখে লেলুট কুতুর ফালানোর লগে এখানে মাটি ধরে গেছে কুকুর। কুকুর ওই ইবলিসে দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর নেই। তারপরে আদমকে কুকুর ফদ দিতেছে। তখন আল্লাহ রাব্বিল আলামিন ছায়া বলে, আদম বানানি ঠিক আছে, সমস্ত ফেরেশতারা তোমার আদমকে সেজদা করো। নূরের ফেরেশতারা 2 বার আদমকে সেজদা করছে। এই কারণে আমরা নামাজ এক রাগাতে 2 বার সেজদা দিই। তারপরে ইবলিসে কয়, আমারে বানাইলো আগুন দি, আমি তো যাবো উপরের দিকে, আমার হাতে মাটি দিয়ে আদম করেছে, আমি তো আদম সেজদা করবো না। তখন নূরের ফেরেশতারা আদমকে সেজদা করছে, ইবলিসকে আমি করবো না। তখন আল্লাহ কি করলো, জান্নাতের ঘরের ভিতরে রাখা আদম আলাইহিস সালামকে ডাক দিছে, এইদিকে আসো। ইবলিসে ডাক দিছে, এইদিকে আসো। মা দরজা নিচে করেছে, আল্লাহ খেয়াল করলো মাথা নিড়ে গেলে আদম সেজদা হইবে। ইবলিস কয়, রে আমি তো মাথা নিচে করবো না। আল্লাহ তে ফাঁদাচ্ছে, যদি আমি মাথা নিচু করে যাই তো আদম সেজদা হবে, তো আমি আদম সেজদা করবো না। পিছমোড়া ফাঁসা ঢুকাই লগে আল্লাহ কয়, দূর হ শয়তান, শয়তান হয়ে গেছে। তারপরে কয়, বারে খোদা 9 লক্ষ বছর তোমার পৃথিবীতে সেজদা দিছি, এক শস্য জায়গা রাখি নাই সেজদা ছাড়া। আজ তোমার আদম সেজদার জন্য আর শয়তান বানাইছে, আমাকে 4টা শর্ত দাও। তখন আল্লাহ দিব কইছে, কি চাইছে, তোমার দুনিয়ায় যতদিন এতদিন আমার হয়াত দিবা। সারাটা জাহান যেন এক জায়গায় বসে থাকি দেখতে পারি, সেই ক্ষমতাটা দিবা। সারা জাহান যেন চোখের পলকে ঘুরিয়ে আসতে পারি, সেই ক্ষমতাটা দিবা। আদমের রগে রগে রক্তের লজে ধরতে পারি, সেই ক্ষমতাটা দিবা। তখন আল্লাহ দিছে। এই কারণে সমস্ত ফেরেশতারা ফিরে আসছে, আদমকে মাটি আনে নাই। ওই আজরাইল আননের ররে আল্লাহ কয়, আজরাইল তোরাতে মানুষের জানো কবজ করেন, যত দোয়া কাল্লাম হরেন, যত কিছু করেন, আজরাইল কথা শুনে না। এতে আল্লাহ হুকুম করার সাথে সাথে আমাদের জান লই যায়। ওই আজরাইল জোর করি মাটি আনতে 4 ফেরেশতারা আনে নাই। এই জোর করি আনে না, তোরাতে মানুষের জানো কবজ করাই। তখন ইবলিসে যান চাইছে 4টা শর্ত দিছে, দেওয়ার হরে কয় কি, আল্লাহ আমাকে 4টা শর্ত দেন। তখন আল্লাহ দিব কইছে, কি কইছে, আল্লাহ তোমার দুনিয়ায় যতদিন এতদিন আমার হয়াত দিবেন। সারাটা জাহান যেন এক জায়গায় বসে থাকি দেখতে পারি, সেই ক্ষমতাটা দিবেন। সারা জাহান যেন চোখের পলকে ঘুরিয়ে আসতে পারি, সেই ক্ষমতাটা দিবেন। আদমের রগে রগে রক্তের লজে দৌড়তে পারি, সেই ক্ষমতাটা দিবেন। তখন আল্লাহ দিব কইছে, কি চাইছে তোমার। তখন কয়, আল্লাহ তোমার আদম সেজদার জন্য শয়তান বানাইলে, আদমরা কেমনে তোমার ইবাদত করে, কেমনে তোমার সেজদা করে আমি দেখবো। তখন আমার আল্লাহ বলছে, শয়তান
তুই দুনিয়াতে না পারবি, দুনিয়াতে না চাইছ, আমার উপরের দিকে চাও না। যখন আমার বান্দারা নামাজ পড়ি, আমার জিকির করি, আমার নবী শানে দুরূদ পড়ি, উপরের দিকে হাত উঠাইব, আমি আল্লাহ রহমত ছাড়ে দিন, তোরটা কাজ হবে না। তোরটা আর কাজ হবে না। আমাদের নবী আসার আগে যে মেয়ে ছেলে জিন্দা কবর দিছে, স্বামী মিলে স্ত্রী জিন্দা জ্বালায় লাইছে, কার মেয়ে কার কি শিকাল কুকুরের মিলামিশা ছিল, জামা কাপড় ছিল না, উদাম ছিল। মেয়েদের হেঁটে বাচ্চা দিয়ে 8-9 মাস গেলে হেড কাটি, বাচ্চা একদিন মারা একদিন বাদ্য বাজনা করছে, জাহিরি যুগ ছিল। আর আমার নবীর এই দুনিয়ায় সৃষ্টির আগে সৃষ্টি করছে, যত নবী আসে কেউ হেদায়ত করতে পারে নাই। নূর নবী কিছু হেদায়ত করে হিসে জমাতো করাইলে একটাও থায় না মুসল্লি। তারপরে গেছে তোমরা জোরে আমিন কইও, রব্বানা লাকাল হামদান কাসিরান তাইবান মুবারাকান বলল, তো এরা জোরে জোরে করে। এরপরে নবী হেদায়ত করতে না, কিছুদিন গেছে আর নবীকে আল্লাহ দুনিয়াটা ধ্বংস করে দাও, তখন আল্লাহ নৌ কিছু তৈরি কর, কিস্তি তৈরি কর, কিস্তি তৈরি করছে, নবীর কিস্তি তৈরি করছে, যারা ইমান আনছে তারা নৌকা তুলবি, আর যারা ইমান আনে না তারা নৌকা তুলবি না। এক বুড়ি কইছে তোর নৌকা তারে একটু লোজ কেমত আইলে, আমি তো তুমি কেমত আইবো, তো আরে নৌকাতে একটু লোজ। বুড়ির কথা খেয়াল নাই। দুনিয়ায় সব ধ্বংস হয়ে গেছে, যারা ইমান আনছে তারা নৌকা তুলছে, যারা ইমান আনে না তারা নৌকা তুলে নাই। ওই বুড়ির কথা খেয়াল নাই। তখন আমার আল্লাহ বলে, ও এই নবী, যারা বুড়ি যেদিন কইল কিস্তিত লইতে লইসতি বুড়ির কার খেয়াল নাই, যাই দেয় বুড়ির সেই জায়গাটা কিচ্ছু হয় না, সব জায়গা ডুবে গেছে, দুনিয়ায় উত্তান হয়ে গেছে, ও বুড়ির জায়গাটা কিছু হয় নাই। তারপরে আবার দুনিয়ায় সৃষ্টি হইলো, তারপরে যত নবী আসছে, আদম আলাইহিস সালাম হইতে যত নবী আছে কেউ হেদায়েত করতে পারে নাই। আমাদের নবীকে দুনিয়ায় সৃষ্টির আগে সৃষ্টি করছে, এই জামা কাপড় আগে ছিল না, ওনাকে মানুষ রূপে পাঠাইছে আমাদের আল্লাহ, আমাদের হেদায়েতের জন্য। উনি আমাদের মতন না, ওনারে মানুষ রূপে পাঠাইতে খত কাম করি, জান্নাতি বানিয়ে গোসল করায়, জান্নাতি পোশাক পিন্ধায়, পাঠানো বলে জামা কাপড় পোশাক পাইছি। আল্লাহ নাম ছিল না, কোরআন হাদিস এগুলা কিছুই ছিল না। আর আমার নবী আসার পরে উনি আরব কান্ট্রি, ওনাকে জান্নাতি বানিয়ে গোসল করায়, জান্নাতি পোশাক পিন্ধায়, পাঠানোর পরে জামা কাপড় পোশাক পাইছি। উনি আরব কান্ট্রি হেদায়েত করছে, কত মার কত অত্যাচার আমার নবীজি করছে। আহা, ইহুদিরা মারতে মারতে হিট রক্তাক্ত হয়ে গেছে উহুদের ময়দানে, দুইটা দান্নার মোবারক শহীদ হয়ে গেছে। জিবরাইল কা হুজুর হুকুম করে না, তাইবাসী সব শেষ করে দি, কয় না না না, ওগুলো হেদায়েত করতে আল্লাহ ভাড়াইছে, ওগুলো শেষ করলে আমি কারে হেদায়েত করি, আমাকে আল্লাহ কি জন্য ভাড়াইছে। তখন বাংলাদেশে 360 জন আউলিয়া হেদায়েত করছে, আর আমরা ইমানারি মুসলমান বিদর্মীরা কয় শূন্য মুসলমান। ভারতে গেছে খাইজা মইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আর আব্দুল কাদের জিলানী মাহবুবাগিনা, ওরা হেদায়েত করছে আরব কান্ট্রি। এই কারণে আগে জল বানাইলেও কইছে, শাহজালালের বাংলাদেশ, শাহভরানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম কর আল্লাহ। ওনারা আসার পরে মায়ের পায়ের নিচে জান্নাত কইছে 3 বার, বাপের কথা কইছে 1 বার, এই মাদের দাম বাড়ছে। তারপরে আবার নবী সাল্লাল্লাহু বলছে, রে আমার ইসলাম তো আর থাকবে না। মিলাদ মাহফিল ছিল, বিসমিল্লাহ হুম দিছে, টন করে কাঁচা গ্লাস ফাইটা গেছে, 15-20টা চইলে তো পেট কাটা লাগে নাই, আমাদের অসুখ ডাক্তার না যাওয়া লাগে নাই, পানি গাড়া খাইয়ে ভালো হয়ে গেছে। আবার রাসূল যাইতে বলছে, রে এমন লোক আসতেছে, আমার ইসলাম তো আর থাকবে না। তখন সাহাবীরা তাইলে আমরা কেউ বিয়া করবো না। এখন দেখছে ব্যাক বিয়ানে তো মানুষও হবি না। তোর মা বিয়া মুসলমান আছিল, রাষ্ট্রপতি আছিল, মা বিয়া ডাকতে তোর ঘরে এই যে দাদাসে আর বংশ শেষ করে দিব। তোর মা বিয়া তাইলে আমি জীবন বিয়া করবো না। ফেসাব করতে আর ফেসাব রাত বিচ্ছু আল দিছে, এমন রোগ বিয়া না করলেও বাঁচবি না, তাও করবি না, এত ভালোবাসা আমার রাসূলকে। তারপরে একদিন হুজুর সাল্লাল্লাহু মা বিয়া বিয়ে করা ফরজ, বিয়ে না করলে তুই জাহান্নামে যাইতে হবে। তখন বাজা মেয়ে খুঁজতে খুঁজতে না পাইয়া 80 বছরিয়া বুড়ি বিয়া করছে, যেন সন্তান আতি না হয়। ওই বুড়ি আবার ফরজ গোসল 12 বছরিয়া পূর্ণ হয়ে গেছে, ওই ঘরে এই জিদ আসেছে। এই জিদ্রে মা বিয়া কোরআনে হাফেজ বানাইছে, রাষ্ট্রপতি বানাইছে। রাষ্ট্রপতি বানানোর হর নামাজি ছিল, নবীর বংশ শেষ করছে জিদে, এরকম কোরআনে হাফেজের মালা না, ওলি আল্লাহ মাজার টাজার সব শেষ করে দিব। এই কারণে রাসূল বলে গেছে, এমন দিন আসবি রে, ঘরে ঘরে আলেম হবে, ইমান হবে না, বাড়ি বাড়ি মসজিদ হবে, মুসল্লি হবে না, আলেমের কাঁদরায় দরজা লাইব, 72-73 কাতার হইব, এক কাতার যার না যাও কোটি নেব, হচ্ছে না। আবার সেদিন 12 লোক বিধর্মীব, তখন ঈসা নবী 70 আসনে বলেছে, এই নবীর উম্মত হয়ে আবার আয়, উনি জেহাদ করবো, করতে করতে আবার এই মসজিদ 10 তলা হইলেও জায়গা হবে না, উনি আবার 40 বছর রাজদা করবো করি, আবার উনি যাওয়ার হর ওনার কবরস্থানের জায়গা হইলে হুজুর আবু বকর, তারপর ওমর, তারপর ওনার জায়গা খালি আছে, আবার এই মসজিদ 5 তলা 6 তলা হইল জায়গা হবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই ভালো লাগলে মেসেজ দিয়েন এই নাম্বারে। আগে আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।